ভয়ঙ্কর ১৮ জুলাই কেড়ে নিয়েছে বহু মেধাবীর প্রাণ, যারা বেঁচে থাকলে হয়তো স্বপ্নের শিখরে নিয়ে যেত আগামীর বাংলাদেশকে। তাদেরই একজন ফারহান ফায়াজ। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ 5 পাওয়া এই মেধাবী সন্তানের পথ চেয়ে আজও বসে থাকেন মা। কাজী ফয়সালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। একমাত্র ছেলেকে ছুঁয়ে দেখা হয়নি একটি বছর, তাই কবরের স্পর্শে ছেলের উপস্থিতি অনুভবের চেষ্টা শহীদ ফারহান ফায়াজের বাবার। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফায়াজ বেঁচে থাকলে এবার বসত এইচএসসি পরীক্ষায়। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার ধারাবাহিকতায় হয়তো এবারও করত ভালো ফলাফল, কিন্তু পরিবারের সব আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে ফায়াজ এখন কেবল স্মৃতি। এইচএসসি পরেই ওমরায় যাবে, এটা তার ইচ্ছে ছিল। এই যে তার মানে বাসনা ছিল আর কি এইচএসসি পরে যাওয়ার, কিন্তু তার ওই মুহূর্তে ইচ্ছে ছিল দুবাই যাওয়ার, কিন্তু এই দুবাইটা তাকে আমি নিয়ে যেতে পারি নাই। তার এই একটা ইচ্ছে আমি পূরণ করতে পারি নাই, এটা আমার জন্য এখন মনে হইলে কষ্ট লাগে। রাজনীতি আর নির্বাচনী ডামাডোলে শত সম্ভাবনাময় তরুণ হত্যার বিচার এখনো তেমন দৃশ্যমান নয়, তাই ক্ষোভের শেষ নেই ফায়াজের বাবার। প্রথমেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই বিচার প্রক্রিয়াটা। এখন গভর্নমেন্ট তো ব্যস্ত হয়ে পড়তেছে যে সামনে ইলেকশন। এখন তো আমি হতাশা, যার পরিপ্রেক্ষিতে আমি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি। যে আল্লাহ, তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক। আমার ছেলেসহ যাদেরকে হত্যা করেছে, যারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের বিচারের ভার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দিলাম। সন্তান হারানোর 1 বছরে মায়ের কাছে জমা হয়েছে আদর, ভালোবাসা আর না বলা কথা, কিন্তু এখন শুধু তার ছবির সাথে কথা বলে কেটে যায় সময়। ছবিগুলো আগে প্রায় বের করে দেখ, ছবি দেখলে আরও খারাপ লাগে, কাপড় চোপড়গুলো দেখি খারাপ লাগে। ছোটোবেলায় 2 ভাই বোন ঘুমানো নিয়ে আর কি ঝগড়া লেগে যেত, কে আম্মুর সাথে শুবে, আমার সাথে। ছেলে চাইতো আমার কাছে শুইতে, দুজনেই নিয়ে আর কি ঝগড়া বেঁধে যেত। এই রুমেই থাকতো, এই রুমে পড়াশোনা করতো। ফায়াজ শূন্য ঘরটি মায়ের কাছে শুধুই দীর্ঘশ্বাস। ওখান থেকে এখন আর ভেসে আসে না মা ডাক। আর ভাইয়ের সাথে খুনসুটি না করতে পারায় মন খারাপে কেটে যায় ছোট বোনের। ভাইয়া বলে ডাকতে গেলেও মানে বুকটা একেবারে কেঁপে ওঠে, মানে ভাইয়ার ডাকের মধ্যে মানে একটা ডাকতে গেলেও খুব খারাপ লাগে, মানে ভাইয়া, মানে আমার ভাইয়া বলতেই ইচ্ছা করে না কাউকে। দুই 18 জুলাই রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে পুলিশের গুলিতে প্রাণ হারান ফায়াজ। ফায়াজদের আত্মত্যাগ দেশের যে পরিবর্তনের জন্য, তার বাস্তবায়ন কত দূর, সে প্রশ্ন স্বজনহারাদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।